নমস্কার, আমি প্রজ্ঞপ্তি মিশ্র এবং আজকে আমাদের নিবেদন স্বপন গাঙ্গুলির লেখা পাকা দেখা। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শুভ। আমি নন্দিতা বলছি, নন্দিতা ঘোষ। নন্দিতা? কে নন্দিতা? বারে এর মধ্যেই ভুলে গেলেন? পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। আমার নাম্বার কোত্থেকে পেলেন? কেন, আপনার মা সেদিনই আমাকে দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা বলার থাকে তুমি বলতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? না না, আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসার ছিল। তা বেশ তো, বলুন না। মানে সব কথা টেলিফোনে হয় না, আমি একদিন আপনার বাড়ি যাব। সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? কেন, লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগে জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? হ্যাঁ, রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল। জানেন তো, ইলিশ মাছটা গঙ্গার ছিল। ও তাই বুঝি? 1700 টাকা কেজি, 1 কিলো 250 ছিল। ছি, 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 ছি। এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা। ভয় নেই, আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যাক, কবে যাবো বলুন তো? আমি আমি বলছিলাম কি, আমরা আমরা যদি কোনো রেস্টুরেন্টে তা কি করে হবে? লোকেশনটা দেখে আসতে হবে না? বিয়ের পর আমি যে বাড়িটায় যাব সে বাড়িটা একবার দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। মানে আপনি বলছেন আপনি তাহলে আসবেনই? হ্যাঁ, অবশ্যই আসবো। আচ্ছা, তাহলে তাহলে রোববার। হ্যাঁ, রোববার ইম্পসিবল, আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার, হ্যাঁ শনিবার যাব। এই মরেছে। আরে শনিবার তো আমার অফিস থাকে। ছুটি নেবেন? ভাবি বউয়ের জন্য না হয় একদিন ছুটি নেবেন। কেন, আপনারা যেদিন এলেন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিলেন। বেশ, ঠিক আছে তবে। শুনুন, আমি কিন্তু সকালেই যাব, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। তাদেরও আমাকে খুব পছন্দ, জানেন তো। আমার অবশ্য আপনাকেই বেশি পছন্দ। দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি কিনতে যাবে বলুন তো? হ্যাঁ, সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। ওই জন্যই তো আপনার আমাকে বেশি পছন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, শনিবার তাহলে ঠিক চলে আসবেন কিন্তু। ও ভালো কথা, চিকেন করবেন না প্লিজ? কেন, চিকেনে আবার কিসের আপত্তি? আমি আবার মাটনটাই বেশি প্রেফার করি। ও, আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার, দেখবেন তো ক্যাকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? আপনার ঝাঁকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। কিছু বললেন? না না, আপনার আমার শাশুড়ির খুব পার্শে মাছের গল্প করছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু আমি অবশ্যই খাবো। এবার রাখি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ঠিক আসবেন কিন্তু। শনিবার তাহলে অফিস কামাই করে আপনারই পত্রে বসে থাকবো কিন্তু আমি। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন, চালটা যেন সরু হয়। মোটা মাথার মোটা চাল আমার একদমই সহ্য হয় না। রাখি, শুভরাত্রি। শুভরাত্রি। এসো এসো আমার ঘরে এসো। খুলছি। আসবো? ও, আপনি? আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু একটু আর কি। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। ওই এক্সাইটমেন্ট আমার এরকম হয়ে যাবেন। একটা কথা বলি? হ্যাঁ বলুন না। আপনাকে কিন্তু দারুণ লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আপনাকেও। পাঞ্জাবিটা কিন্তু দারুণ, একেবারে ফাটাফাটি। আপনি আসবেন বলে কালই কিনেছি জানেন। কেন, পাঞ্জাবি ছিল না?
ছিল, কিন্তু সবই পুরনো। এ বাবা, তাই পড়তেন, বাজে পয়সা খরচা করেন কেন বলুন তো? আপনার মা কোথায়? ওই আমার মাসি আসলে। মাসি? হ্যাঁ, মানে মাসি আসলে হসপিটালাইজড হয়েছে হঠাৎ, তাই মাকে চলে যেতে হলো। এ বাবা, আমার পার্শে মাছের ঝাল। ওসব চিন্তা করবেন না, মা সব রান্না বান্না করেই গেছেন। আসুন, একটু বসা যাক। চলুন। আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট মাইনেটা বলেননি। ওই কেটে কুটে ওই 27,000 ধরুন। বেশি পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একবার ভেরিফাই করে নিতাম আর কি। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কিরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? ও বাবা, আপনি তো একটা অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নার কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আবার আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও, সব তো নিয়ে ফর্মালিটি, ওসব ছাড়ুন না। একটু শরবত খাবেন? ভুঁড়িটা কমাতে হবে কিন্তু আপনাকে। ভুঁড়িটা পাঞ্জাবিটা একটু তুলুন তো। কি পাঞ্জাবি? আরে কি হচ্ছে কি? আরে লজ্জার কি আছে, বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা একবার খুলে দেখবার জন্য? এই বিশ্বাস করুন, আমি না কোনো রকম ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। ভীষণ লজ্জিত, বিশ্বাস করুন। আরে লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞাসা করতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন, এই যে এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ, চমৎকার লেগেছে? খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার আবার বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলীর কটা খণ্ড বলুন তো। ওইটা ওই 10-12টা হবে আগে বোধহয়। না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? ওই তো বললাম না, বইটা আসলে আমার নেশা, বুঝলেন তো। ব্যাংকের পাস বইটাও একটু নেশা হতে পারতো। চলুন অন্য ঘরে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন। এইটা হলো কমন স্পেস, মানে এই ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। না, এই স্পেসটা বাড়াতে হবে, পার্টিকুলারলি এই স্পেসটাই। আমি তো এখানে নাচের ক্লাস নেবো, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। ওতে অসুবিধা হবে না, একটা কাজ করবো বরং, এই যে দেওয়ালটা আছে না, এই দেওয়ালটা ভেঙে দেবো, তাহলেই দেখবেন অনেকটা স্পেস বেড়ে গেছে। একটু আসুন না, এই বারান্দাতে একটু দাঁড়াই। সে কি, বেডরুমটা দেখাবেন না? এখনই দেখবেন? ওই ভেবেছিলাম ভালো করে সাজিয়ে ফুলসজ্জা রাতে নতুন চমক দেব। কিছুই নতুন চমক নয় সুরবাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবার জায়গাই থাকবে না, সারাক্ষণ বিছানায় শুয়ে থাকতে হবে নাকি? মানে আপনি বলছেন বেডরুমটা চেঞ্জ করতে হবে? বাথরুম কোথায়? এই তো কমন স্পেসের ওপাশে। অ্যাটাচড নয়? না, Oh তা my তো না। goodness, আমার শরীরটা কিরম করছে, আশ্চর্য। বিশ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আটাতে যাবো? তো কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করতে পারবো না এখন। আচ্ছা, এক কাজ করলে হয়, বেডরুমটা যদি বাথরুমের পাশে নিয়ে যাই। কে বাড়ির প্ল্যান করেছিল বলুন তো? আমি কিন্তু করিনি, আমি নই কিন্তু। আচ্ছা, আবার রান্নাঘর দেখলেন না? না, যেখানে আমি কোনোদিন ঢুকবো না সেই জায়গা আমি দেখতেও চাই না। আচ্ছা, অনেক তো কথা হলো, আপনার খিদে পাইনি? হ্যাঁ, এবার খাবো। চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার খুব অসুবিধা হচ্ছে না? আরে না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো? আর একটু মাছ দিই? না, আপনি বরং আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। হ্যাঁ, কিরকম মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়েই গেছে। ভালো কথা। বাচ্চা বাচ্চা কোথায় গেল এখানে? আরে বাচ্চা মানে খেলবে কোথায়? বাচ্চা ওই তো বাগান টাগান নেই? আরে বাচ্চা হলে, আচ্ছা, আরে বাগানে ছাদ আছে তো, ছাদে খেলবে।
আরে আরে আরে, আস্তে খান আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো, সবকিছুর একটা এটিকেট আছে তো। জানি আপনার মায়ের রান্না ভালো, তা বলে তো আঙুল ছাড়বেন না তো প্লিজ। ও বাবা, বলছি যে আমাদের বিয়েটা মনে হয় হবে না, না? কেন? না মানে সবেতেই তো মাইনাস পয়েন্ট দেখছি। দাঁড়ান, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে কেউ যদি আবার পরীক্ষা? এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? কেন শর্মিলা ঠাকুর? জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম টেম করেননি? না সাহস হয়নি জানেন তো। কোনো আদর টাদর? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়েও ধরেননি? ওই একবার কাকে? সাধক বামা ঠাকুর মূর্তিকে। এবার আমি চলি। আরে তো শেষ কথা, শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না না আমি প্রথম আর কি। যা, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার আবার মিল পাওয়া গেল। আচ্ছা আচ্ছা আপনি খাবার পর কি পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। ইস, নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দেয়। আজই তো ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেবো? না না না, নিজেই যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। না না শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? কি বাবা, গলাটা কাঁপছে? সারা শরীর কাঁপছে, আপনাকে কি করে দেখাই বলুন তো? এবার কেন, প্রবলেমটা কি? আমার না পেটটা খারাপ। না না মানে মন খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। আচ্ছা আপনি তবে কি ঠিক করলেন? হবে না, বুঝলেন তো, অনেক ভেবে দেখলাম হবে না। আমারও মনে হয়েছিল জানেন তো, হবে না। কি হবে না জানতে? এই যে আমাদের বিয়েটা। ই বাবা, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব হবে না। আরে আস্তে আস্তে, এটা ঠিক লাগতো? তবে না আমি বিয়ের পর খারাপ করে দেবো। তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি? না না ওই তুমি লজেন্সটা খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা সেদিন বাড়ি কখন ফিরলেন তাহলে? এমা আপনার বাড়ি থেকেই তো ফিরলাম। ও মা, আরেকটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? আমি তো আমার মনের মতো মানুষ পেয়ে গেছি। আসলে জানেন তো, ওসব ওভার স্মার্ট ছেলে আমি চাই না। আমি চাই প্রকৃত ভালো ছেলে। আর শর্মিলা বামা খেপা নয়, মনে থাকে জানো। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। ইমা শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই তো অলরেডি বাজতে শুরু করে দিয়েছে। জানেন, আমারও না বুকে কেমন যেন একটু সানাইয়ের আওয়াজ পাচ্ছি। হ্যাঁ? নয় হ্যাঁ।